আজ রাখি উৎসব শুধু সুদূর বাঁধা নয়, হৃদয়ের বন্ধন জোরদার করার দিন। জাতীয়তাবোধের ইতিহাসে যার রয়েছে এক গৌরবময় অধ্যায়, আর বর্তমান সময়ে যা পারস্পরিক সৌভ্রাতৃত্বের সবচেয়ে বড় প্রতীক। রাজধানী পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বাঙালি মহিলা সমাজ এগিয়ে এলো হাতে রঙিন রাখি, মুখে হাসি আর মনে ভালোবাসা নিয়ে। পথ চলতি ভাই ও দাদাদের কবজিতে বেঁধে দিল এই অটুট বন্ধনের প্রতীক। সংবাদ মাধ্যমের সামনে সংগঠনের প্রতিনিধিরা জানালেন, এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশের উদাহরণকে সামনে রেখে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সেতু বন্ধন আরও দৃঢ় করার এক অঙ্গীকার। ইতিহাস অনেক পুরানো এবং এটা অনেক পুরানো, প্রায় ৩,৫০০ বছরের পুরানো এই বাঙালি জাতিটা, সেটাকে আমরা নষ্ট করতে দেব না। নারী পুরুষ সমানভাবে আমাদের এগিয়ে আসা দরকার এবং এই উদ্দেশ্যেই আমরা মহিলারাও আজকের দিনে যাতে আমরা সবাই ভ্রাতৃত্ববোধনে আবদ্ধ হই, আপনাদের মাধ্যমে হিংসা নিন্দা বলে সবাইকে ভালোবাসতে শিখি এবং মনটা এই সমস্ত কাজের দ্বারা মন উদার হয়, আর যার মনটা উদার হবে তার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডই আপন লাগবে। এই উদ্দেশ্যে দাদা আমরা এখানে মিলিত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, এই ধরনের অনুষ্ঠান যেন সবাই আরও বেশি বেশি করে। এবং আমাদের মধ্য থেকে যেমন আমরা দেখতে পাচ্ছি, কেউ বলছে, আমরা দেখছি দিল্লি পুলিশ থেকে বলছে বাংলা ভাষা বলবে যারা তারা নাকি বাংলাদেশি। আবার সংসদের আইটি সেলের একজন বলছেন অমিত দেব মাল্লব্য, তিনি বলছেন কি, আরে বাংলা ভাষা তো একটা ভাষাই নয়, বাঙালি জাতি আছে। এইরকম যে বিভিন্ন রাজ্য থেকে বাঙালিকে বিতরণ করা হচ্ছে, বাঙালির কাগজপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা আমরা দেখতে পাচ্ছি, শুধু মানে ত্রিপুরা বা আসাম নয়, সব জায়গার মধ্যেই বাঙালিরকে এই বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে এই যে হিন্দু বাঙালি বাইরে বা বাঙালিকে, যে কোনো মুসলিম বাঙালিকে যে নির্যাতন শুরু হয়েছে, এটার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ গড়ে তুলবার জন্য একটা প্রতীকী অনুষ্ঠানের মতনই করি। আমরা প্রত্যেক বছর করে যাচ্ছি এরকম।